নিজেরা ঘরোয়া ভাবে সবকিছু। এই যে বিয়ের কনের বিধ্বস্ত অবস্থা। তো এই যে মেহেদির জন্য স্টেজ করা হচ্ছে, নিজেরাই করছি, ঘরোয়া ভাবে যাকে বলে আর কি। সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। যাও গা, আচ্ছা বিয়েতে সব যাবি কে? যাবে এই দেখ, এদিক তাকা শালা। ওই তো কয়নি ফুল পিনবো পরে এখান থেকে বাচ্চা রেখে দিচ্ছে। হ ওই যা যা চাইতেছে তাইতেই তো আনতাছি। কালকে পিনবো, সব দিন যদি সেম ওই জায়গা দেয় তুলবো না। এই baju juye baju ফ্রিজে তো খিচুড়ি মজাই গেছে। এই যে আমরা রাতের খাবার এখন খাচ্ছি, রাত 2:46 বাজে। এই যে সবাই খুবই ক্ষুধার্ত। এই যে আমার ছেলে, মানে রাত যতই হোক কান্নাকাটি করবে, কিন্তু আমি ঘুম না আসলে ওরাও ঘুম আসবে না। এটাই আমার সব থেকে বড় জ্বালা। রিজিক, রিজিক বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এটা হলো আমার ছোটো বোনের মেহেদি প্রোগ্রাম। তো ওইখানে আর কি ঘরোয়াভাবে নিজেরা যেরকম আয়োজন করা যায় আর কি ওই রকম করা, প্রফেশনাল কোনো মানে স্টেজ করে ওই রকম না, নিজেরাই বানিয়েছে। তো ওর শখ ছিল এটা করার। তো আমরা ভিডিও ম্যান মানে আজকে আসছে বাসায়, কিন্তু ফটোগ্রাফার আজকে আনি নেই, যদি ওই পার্লারে সাজিয়ে না, তো একটু কোনো একটা মেমোরি ধরে রাখার জন্য আর কি ভিডিও ম্যান আসছে। তো ওই সময় আমি ভিডিও করতে পারি নাই, কারণ অনেকটাই মানে রাশ। আমার বড় বোন আবার গিয়েছে ছেলেদের বাসায় যে আসবাবপত্রগুলো আমরা দিয়েছি ওইগুলো হ্যান্ড ওভার করতে।
তো এই জন্য আমি আর মানে বাসায় আমি একা ছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে মানে একা সামলানোটা ভীষণ টাফ হয়ে গিয়েছিলো সবার খাওয়া দাওয়া। তো এগুলো কোনো ফুটেজে আমি নিতে পারিনি, যতটুকু নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর সব থেকে বড় কথা হলো আমার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই বিধ্বস্ত অবস্থা। কিন্তু ভাবলাম যে না, আপনাদের সাথে শেয়ার করাটা আমার দরকার। দিন শেষে মানে এটা আমার মেমোরি, হ্যাঁ, এটা মানে দিন শেষে আমার মেমোরি, আর কিছুই না। আমি এটাকে কখনো দেখতে পারবো, এই মেমোরিগুলো আমি আমার মনে পড়লে আমি দেখবো। তো এই মানে আমার আপনাদের সাথেও শেয়ার করতে হবে। এবং আমার কিছু কিছু কাছের মানুষ আছে, তো যাই হোক, তারা ভিডিও দেখার জন্য না হাহাকার হয়ে থাকে, হ্যাঁ। তো মানে খুবই মানে কাছের মানুষ আমার মা বাবা, ওনারা প্রবাসী। আপনারা সবাই বলতে আমার তেমন মানুষ নাই, ফ্যান ফলোয়ার্স নাই। তো তাদের যতটুকুই আমার ভিডিও দেখবেন তাদেরকেই জানাই যে আমার বাবা মা বিদেশে থাকে। তো ওনাদের না এই ছোটো ছোটো মেমোরিগুলো দেখার না ভীষণ আগ্রহ। তো ঠিক ওই কারণেই আরও বেশি আপনাদের সাথে শেয়ার করি, যে আমার মা বাবাও দেখবে, সাথে আপনারাও দেখবেন। তো যাই হোক, অনেক ক্লান্ত, রাত এখন বাজে 3টা 16, প্রায় 3:30টার মতো। বাচ্চা কাচ্চা ঘুম পাড়িয়ে আসলাম যে না, আপনাদের কাছে কিছু শেয়ার করি, আপনাদের কিছু বলি। আসলে ভয়েস ওভার দিয়ে সুন্দর করে আমি ভিডিও কতটুকু গোছাতে পারি আমি জানি না, কিন্তু ওইটুকু গোছানোরও মানে পরিস্থিতিতে আমি এখন নাই। তো ভাবলাম আমি সামনে এসে একটু কথা বলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আসলে। তো কথা বললে অনেক কথাই, সব থেকে বড় কথা এখন আপনাদের কাছে আমি যেটা বলবো সেটা হলো যে আমার ছোট বোনের জন্য আপনারা সবাই দোয়া করবেন। যাকে আল্লাহ তাআলা ওর মানে ভাগ্যে নির্ধারণ করে রেখেছে, তাকে নিয়ে যাতে ও মানে পুরো লাইফটা কাটিয়ে দিতে পারে, এক কথাই ভালো, হ্যাঁ। যে ওর সুখে দুঃখে একটা হাজব্যান্ড না, হ্যাঁ, একটা হাজব্যান্ড হয়ে কিন্তু সবাই থাকতে পারে, কিন্তু একটা ফ্রেন্ড হয়ে কয়জন থাকতে পারে, হ্যাঁ। তো ওই রকমভাবেই যাতে ওর কপালটা হয় আর কি। তো আপনারা এই দোয়াটা করবেন। আর মানে বাবা মা নেই, তো তাদেরকে ছাড়া আমাদের এই জার্নি। আসলে আমার যে বিয়ে হয় তখন, আমার বড় বোনের যখন বিয়ে হয় তখন আমার মা দেশে, আমার বাবা দেশে না। আমার যখন বিয়ে হয় তখন আমার মা দেশে, আমার বাবা দেশে না। তো আমাদের সবার মনে একটা আকাঙ্ক্ষা ছিল, একটা আশা ছিল যে যখন আমার ছোট বোনের বিয়ে হবে সেটা হয়তো ও এখনো ছোট, তো ও যখন মানে বিয়ের বয়স চলে যাবে তখন, তো আমার ছোট বোনের যখন বিয়ে হবে তখন ওই এত বছর পর হয়তো বা আমার বাবার চাহিদাটা থাকবে না, যে এত টাকা পয়সার চাহিদাটা হয়তো কমে আসবে, হ্যাঁ, মানে সব দিক দিয়ে গুছাতে পারবে। ছোট বোনের বিয়েটা অন্তত আমরা বাবা মাকে নিয়ে তারপরে দেব, এরকম একটা চিন্তা ভাবনা মানে সবসময় ভাবতাম আর কি। কিন্তু ভাগ্যের এক কি বলবো নির্মম কি বলবো, মানে আমার ভাষা নাই, যে ভাগ্য এখন এমন যে এখন মাও নেই বিদেশ, বাবাও বিদেশ। তো আমরা আশা করেছিলাম যে না, আমরা কিছু পাবো হয়তো বা শেষে, কিন্তু না, আমরা আরো হারিয়েছি বলতে এখন আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখছে, আল্লাহ তাদেরকে সুস্থ রাখছে। এবং আপনাদের কাছে এটাই চাওয়া, আপনারা সব সময় দোয়া করবেন যে আমার বাবা মা যাতে সুস্থ থাকে।
আর আমিও সবার বাবা মার জন্য দোয়া করি যে সবার বাবার মা ভালো থাক। হ্যাঁ, বাবা মা অনেক বড় একটা পাওয়া। তো আমার শত্রু যদি কেউ হয়ে থাকে আমার জীবনে, তার বাবা মাও সুস্থ থাক, ভালো থাক, অন্তত তার বাবা মার দিক দিয়ে, তার সন্তানের দিক দিয়ে যাতে তার কোনো হ্যাসেল না হয়, আমি এই দোয়াটা সবসময় করি বা করব, আপনারাও করবেন। তো আজকে ছোট বোনের বিয়ে শুরু, আজকে থেকেই শুরু। আমরা আমাদের বাড়িটা কমপ্লিট করতে পারি নাই, তো বাড়ি আমরা গুছাতে পারিনি। বাড়িটা গুছানোর আগেই আমাদের মানে বিয়ের তারিখটা এসে পড়ে। যদিও আমরা ভেবেছিলাম যে আমরা গোছাতে পারবো, তো আমরা যাকে দিয়ে টাইলসের কাজগুলো করাচ্ছি ওনারও কিছু দুর্ঘটনার শিকার হয়ে উনিও কাজ করতে পারে নাই, দেরি হয়ে গেছে। তো এই জন্য তো যাই হোক, আল্লাহ তাআলা সব কিছু জানে বুঝে, উনি সব দিক দিয়ে চিন্তা করে হয়তো বা এটাই ঠিক, কিন্তু আমরা তো বান্দা, আমরা শুধু নিজেরটা বুঝি। তা আমরা হয়তো বা ভাবছি যে না, আমাদের এখনো সময় হয়নি, আমাদের আর একটু বেটার হলে ভালো হতো। তো হয়তো বা আল্লাহ বুঝেছে যে না, আমরা এই পরিস্থিতিতে এখন আমরা ঠিক আছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু দিয়ে। আপনারা সবার আগে আমার বোনের জন্য দোয়া করবেন, ও যাতে একটা ভালো ফ্যামিলি পায়, ভালো হাজব্যান্ড পায়, ভালো সংসার ও গুছাতে পারে, ও সবার মন বুঝে, ওর মনটাও কেউ বোঝে। হ্যাঁ, মানে সবার মন বুঝতে বুঝতে দিন শেষে যদি নিজের মন বোঝার মানুষ না থাকে, সেটা কিন্তু অনেকটাই বিপদ, অনেকটাই কষ্ট। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কাল কিন্তু গায়ে হলুদ, তো আমি ওইটাও আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব। তো কাল গায়ে হলুদ মানে এই 16 তারিখে গায়ে হলুদ আর কি। তো ওই ব্লগটা কবে আমি দেবো জানি না, আর 15 তারিখের মেহেদির ভিডিও, এটাও আমি কবে দেবো জানি না। তা আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমাদের পাশেই থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।